হ্যালো বন্ধুরা, দাদাগিরি 3.0 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি আসামের দীর্ঘতম নদী রোপওয়েতে। তোমরা দেখতে পাচ্ছ আমি সেই নদী রোপওয়ের গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখন সকাল 8:20। এই গেট খোলার সময় 8:30। আমরা সকাল সকাল টিফিন করে এই গেটের সামনে এসে দাঁড়িয়েছি। যদিও সেদিন লাইন খুব বেশি পড়েনি। এরপর আমরা টিকিট ঘরে ঢুকলাম এবং সেখানে টিকিট সংগ্রহ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন রোপওয়ের উল্টো দিকে যেখানে যাব সেখানে কয়েকটি দর্শনীয় স্থানের ছবি এখানে দেওয়া আছে। এই যে টিকিট কাউন্টার, এখানে সকলে লাইন দিয়ে টিকিট কাটছে এবং টিকিট কাটার জন্য যাওয়া এবং আসা একজন প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 100, 200 টাকা, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে বিশেষ কিছু ছাড় আছে। আমরা টিকিট কাটার পর যে মূল সব গৃহেও সেখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পর একটা নির্দিষ্ট চেয়ারে আমাদেরকে বসতে দেওয়া হলো। তারপরে উপযুক্ত সময়ে আমাদেরকে লিফটে করে, দেখতে পাচ্ছেন লিফটের মাধ্যমে আমরা যাচ্ছি ওপরে। একসঙ্গে বেশ কয়েকজনকে ডেকে নেওয়া হলো। আমরা লিফটের মধ্যে প্রবেশ করছি। খুব সুন্দর একটি ব্যবস্থাপনা। এরপর আমরা লিফটে উঠে গেলাম। ওপরে উঠে এই যে দেখতে পাচ্ছেন কেবিন, সেই কেবিনের মধ্যে আমরা প্রবেশ করছি। খুব সুন্দর দুটি কেবিনের রেক। সেই রেকের মধ্যে সর্বাধিক 32 জনকে নেওয়া যায়, কিন্তু কোভিড-19 পরে এই সংখ্যাটা 15 জনে করে দিয়েছে। এর প্রায় 4 তলা থেকে 5 তলা উপর হাইট। সেই উপরে আমরা কেবিনের উপর চেপে আছি। আমাদের যাত্রাপথ কেবিনের এরপর শুরু হবে। আমি এবং আমার এই দুই বন্ধু এই রোপওয়েতে গিয়েছিলাম। আমাদের যাত্রাপথ শুরু হয়ে গেল। সামনে দেখতে পাচ্ছেন আপনারা ব্রহ্মপুত্র নদী। এই নদী এই সময়ে আমরা গিয়েছিলাম জুন মাসের 10 তারিখ। তো বুঝতেই পাচ্ছেন অসমে তখন বন্যা পরিস্থিতি। নদী খুব গভীর হয়েছিল, কানায় কানায় পরিপূর্ণ হয়েছিল। এই জন্য আমরা ব্রহ্মানন্দ যে আশ্রম, সে আশ্রমে প্রবেশ করতে উমানন্দ আশ্রমে প্রবেশ করতে পারিনি, কারণ নৌকা ফেরি যাত্রা সেই সময় বন্ধ ছিল। আমাদের যাত্রা শুরু হয়েছে ওপর থেকে নিচের দিকটাকে অনেকটাই উঁচুতে দেখাচ্ছিল। আপনাদের অবগতির জন্য জানাই যে এই অসম গুয়াহাটি রোপওয়ে ভারতের দীর্ঘতম নদী রোপওয়ে। এটির পরিকল্পনা শুরু হয়েছিল 2006 সালে। 2010 সাল পর্যন্ত এর কার্যক্রম চললেও কোনো কারণে এটি বন্ধ হয়ে যায় এবং পরবর্তীকালে আবার 2016 সালে এটির গঠন প্রক্রিয়া শেষ হয় এবং উদ্বোধন হয়। গুয়াহাটি থেকে 1.82 কিমি উত্তর গুয়াহাটি সংযোগ স্থাপন করেছে এই রোপওয়েটি। এই রোপওয়েটি যে দক্ষিণ গুয়াহাটি নেহেরু পার্ক, সেই নেহেরু পার্কের ঠিক বিপরীত দিকে অবস্থিত। আপনারা গুয়াহাটির যে কোনো বাস স্ট্যান্ড, যে কোনো ছোটো গাড়িতে করে এই গুয়াহাটি রোপওয়েতে যেতে পারবেন। ভাড়া ন্যূনতম 100 থেকে 150 টাকার মধ্যে। আপনারা আমাদের দেখতে পাচ্ছেন রোপওয়েতে আমরা চেপেছি, আমাদের কেবিনের যাত্রা শুরু হয়েছে। ওপর থেকে নিচে ব্রহ্মপুত্র নদ দেখা যাচ্ছে এবং নীল আকাশে সাদা মেঘের লুকোচুরি। সত্যি একটা অপূর্ব অনুভূতি আমাদের মধ্যে হয়েছিল। এই নদীটি, ব্রহ্মপুত্র নদীটির উপরে এই অংশে একটি উর্বশী দ্বীপ আছে। এই উর্বশী দ্বীপ অতিক্রম করে এখানে অহোম রাজা গদাধর সিংহ একটি ময়ূর দ্বীপ নির্মাণ করেছিলেন। এই ময়ূর দ্বীপ ছিল সেই দ্বীপে উমানন্দ মন্দিরের একটি আশ্রম তৈরি করেছিলেন। আপনারা সামনে যে দ্বীপটি দেখতে পাচ্ছেন এটি সেই ময়ূর দ্বীপ এবং এখানেই উমানন্দ আশ্রম আছে। এটি অন্যান্য সময় এলে আপনারা 30 থেকে 40 টাকার ফেরি সার্ভিসে এই মন্দিরে যেতে পারবেন এবং দেখে আসতে পারবেন, কিন্তু এই সময় যেহেতু নদীর জল খুব পরিপূর্ণ ছিল তাই আমাদের এই উমানন্দ আশ্রমে দেখার সৌভাগ্যটি হয়নি। আনুমানিক 56.8 কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদীর উপরে এই রোপওয়েটি নির্মাণ করা হয়েছিল। এ রোপের দুটি কেবিন আছে।
একটি দক্ষিণ থেকে উত্তরে যায়, তো আরেকটি উত্তর থেকে দক্ষিণে আসে। প্রতিষ্ঠিত যখন হয়েছিল এটাতে লোকধারণ সংখ্যা ছিল প্রায় 32 জন, কিন্তু বললাম আগেই আমি কোভিড-19-এর পরে এর সংখ্যাটা কমিয়ে দেওয়া হয় এবং এখানে এককালীন একসঙ্গে 15 জন যাত্রী বহন করা যায়। আমাদের আস্তে আস্তে কেবিন এগিয়ে চলেছে উত্তর থেকে দক্ষিণ থেকে উত্তর গুয়াহাটির দিকে। এর টাইমিং সম্পর্কে বলে রাখি, সকাল 8:30টায় এই রোপওয়ে যে গেট, সেই গেট খোলা হয়। তারপরে টিকিট কাটা শুরু হয় মোটামুটি 9টায়। যাত্রা শুরু হয়ে যায় প্রায় 9টায়। 8:45 নাগাদ টিকিট কেটে আপনি প্রবেশ করতে পারবেন। যাওয়া এবং আসা মিলে মোট 200 টাকা। সিনিয়র সিটিজেনদের জন্য সেটা 50-50 100 টাকা। আপনার যাত্রাপথের সময়ে মোটামুটি 8 থেকে 10 মিনিট লাগে, যেটা রোপওয়েতে অনেকটাই। এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমরা যাচ্ছি ময়ূরদ্বীপের উপর দিকে যাচ্ছি। কি সুন্দর একটি সৃষ্টি, নদীর মাঝখানে ছোট্ট একটি দ্বীপ এবং তার উপরে অহোম রাজা গদাধর সিংহ নির্মিত উমানন্দ মন্দির। সত্যি এই মন্দিরের অনেক কথাই আপনারা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখতে পাবেন, বা যারা এসেছেন তারাও এর অনেকই সুনাম করেন। এই মন্দিরটি সত্যিই খুব ভালো, যদিও এটা আমরা দেখতে পেলাম না, এবারে ওপর থেকেই দেখতে হলো। এখন আমরা উমানন্দ মন্দির আশ্রম পেরিয়ে চলেছে আমাদের কেবিন। আবার বলে রাখি, প্রত্যেক ইংরাজি মাসের 2nd এবং 4th এই বৃহস্পতিবার মেনটেন্যান্সের জন্য এই রোপওয়ে বন্ধ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন উল্টো দিক থেকে, অর্থাৎ উত্তর গুয়াহাটি থেকে দক্ষিণ গুয়াহাটির দিকে আরেকটি কেবিন একই সঙ্গে আসছে। আপনারা সেটি দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি ভিউ, নদীর উপরে সুন্দরভাবে রোপওয়ে সার্ভিস চলছে এবং প্রতিদিন অনেক মানুষ এর মধ্য দিয়ে যাতায়াত করেন। উত্তর থেকে দক্ষিণে যোগাযোগের এটি একটি বড় মাধ্যম। আপনারা টিকিট কাটতে পারবেন সকাল 8:30 থেকে 12:30 পর্যন্ত এবং আবার 1:15 থেকে 3:30 পর্যন্ত এই সময়কালীন আপনারা টিকিট কাটতে পারবেন। আর এর সার্ভিস চালু থাকে মোটামুটি 8:45 থেকে 9টা থেকে 4:45 বিকাল পর্যন্ত। কেবলমাত্র 1টা থেকে 1:45 পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকে। এখানকার সিস্টেম খুবই ভালো এবং মানুষজন নির্দিষ্ট পদ্ধতি মেনেই এই রোপওয়ে ব্যবহার করেন এবং রোপওয়েতে যাতায়াত করেন। পরিষ্কার ঝাঁ-চকচকে দুটি প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি রোপওয়েতে চাপবেন নামবেন। আমরা প্রায় উত্তরের যে অংশ সেখানে প্রায় প্রবেশ করছি। এই উত্তরের অংশে নেমে আপনি যদি ঘুরতে চান, এখানে 6 থেকে 7টি মন্দির আছে। আপনি ঘোরার জন্য ছোট গাড়িও পাবেন। ছোট গাড়ির ভাড়া মোটামুটি 600 থেকে 800 টাকা। ঘণ্টাখানেক, 1 ঘণ্টা 1.5 ঘণ্টার মতো সময় লাগবে। আপনি যদি বাইকের ব্যবস্থা বাইক করে যেতে চান, তাহলে এখানে বাইকও পাবেন। সেই বাইক ঘণ্টায় 200 টাকা থেকে 250 টাকা আপনাকে নেবে এবং এই মন্দিরগুলি দেখাবে। তবে এসবের বাইরেও সবথেকে বড় অভিজ্ঞতা বা অ্যাডভেঞ্চার হলো ব্রহ্মপুত্র নদীর উপরে এই যে 10 মিনিট আপনি রোপওয়ের কেবিনে চেপে যাচ্ছেন, এটার অনুভূতি এটা অন্যরকম। আমার মনে এটা অনেক 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 দাগ কেটে রেখেছে। আমি অনিমেষ, আপনাদের সঙ্গে আছি দাদাগিরি 3.0 চ্যানেলে। আপনারা আমার চ্যানেলকে যথেষ্ট ভালোবেসেছেন, অনেক 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 লাইক করেছেন, শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আরও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।